আগের ব্লগে তো তোমরা দেখেই নিয়েছো আমরা কাঞ্চনকন্যা এক্সপ্রেস করে শিয়ালদা থেকে নিউমাল জংশনে নেমেছি। তো চলো সেকেন্ড পার্টটা দেখা যাক। সমতল ছাড়িয়ে বেশ কিছুটা রাস্তা গাড়ি ছোটানোর পরে দেখলাম দুদিকে চা বাগান। বুঝতে অসুবিধা হয়নি যে আমরা ততক্ষণে পাহাড়ের পাদদেশে চলে এসেছি। চা বাগান ছাড়িয়ে গরুবাথানের জঙ্গল ছাড়িয়ে রাস্তা দুটো ভাগ হয়ে গেছে, ডান দিকে লোয়ার ফাগু, বাঁ দিকে আপার ফাগু। আর চারিদিকের মনোরম দৃশ্য, পাইনের শাড়ি আমাদের মন্ত্রমুগ্ধ করছে প্রথম থেকেই। আর দূরে দেখা যাচ্ছে একটু পাহাড়ের ঝলক। তো তখন বেশ মনটা উৎফুল্ল আমাদের, যে কতক্ষণে পাহাড় দেখব, কতক্ষণে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাবো। বেশ কিছুটা যাওয়ার পর আমাদের প্রথম গন্তব্যস্থল হচ্ছে গরুবাথান ভিউ পয়েন্ট। এই চেল নদীর পাড়ে গরুবাথান পিকনিক স্পট অথবা গরুবাথান ভিউ পয়েন্ট। তো ডান দিকে গাড়িটা এগিয়ে গিয়ে আমাদেরকে পাথুরে রাস্তায় নামিয়ে দিল। আর দাদা বললেন যে যান, আপনারা একবার দেখে আসুন। সত্যিই যেন এক অপরূপ দৃশ্য। চারিদিকে ঘন জঙ্গল, তার মাঝখান দিয়ে একটা পাথুরে রাস্তা, আর সেই রাস্তা দিয়ে নেমে যাচ্ছে একদম নদীর কোলে। তো প্রথম থেকেই ভাবছিলাম যে কতক্ষণে এই কলকল যে আওয়াজটা পাচ্ছি দেখবো তাকে চোখে একবার। আর আমার সত্যি বলতে এই প্রথম এত কাছ থেকে এরকম নদী দেখা, চেল নদী। এই চেল নদী কিন্তু বর্ষায় যথেষ্ট খরস্রোতা। এখন এই যার এই রূপ দেখছো, এ কিন্তু সেই রূপ নয়, আসল রূপ দেখা যায় বৃষ্টি হলে। এ কিন্তু ফুলে ফেপে ওঠে এবং এর কিন্তু অনেক চঞ্চল রূপ এই গ্রাম থেকে দেখা যায়। আর এত জলটা পরিষ্কার, পুরো কাচের মতো স্বচ্ছ, এই গ্রামের লোকেরা নাকি এই জলকেই নিজেদের পানীয় করে নিয়েছে। তো যাই হোক, চলো এই অপরূপ দৃশ্য একটু আমরা এনজয় করি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আর কি করলাম এরপরে। তো আমাদের দেখা হয়ে গেছে গরুবাথান ভিউ পয়েন্ট। এবার আমরা দেখি কোন দিকে যাই। জায়গাটা অসাধারণ সুন্দর, দেখতেই পেলে তোমরা। চলো যাও যাও। তো আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাব বলে পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে আবার আমাদের গাড়ি ছুটতে শুরু করলো। আর চারিদিকে সবুজ আর সবুজ। আমাদের এই শহরের কোলাহল থেকে দূরে এই পলিউশন ফ্রি একটা জায়গা। এখানে সত্যি বলতে যে কটা গাড়ি যাচ্ছে তার থেকেই যা ধোঁয়া, তার থেকেই যা দূষণ, এছাড়া আর দূষণ মনে হয় কিছু নেই। তো যাই হোক, আমরা দাঁড়ালাম এবার আই লাভ অ্যাম্বিয়ক পয়েন্টে। এইখান থেকে পুরো গ্রামটাকে ওপর থেকে দেখা যায়, কিন্তু সেদিন কুয়াশা থাকার জন্য সে যেন আর এক অপরূপ দৃশ্য। হয়তো পরিষ্কার দেখা যাচ্ছিল না, কিন্তু যেই সুন্দর দৃশ্য আমরা দেখেছি তা আমাদের চোখেই বাধা থাকলো। হয়তো সব কিছু ক্যামেরা বন্দি করা যায় না, আমরা আমাদের মনে করেই নিয়ে আসলাম কিছুটা দৃশ্য। তা এই রাস্তাটা হচ্ছে পাপড়খেতি গ্রাম। তো সেখান দিয়েও গাড়ি ছুটতে শুরু করলো। দাদা বললেন আসার দিন আপনাদেরকে এইখানে দাঁড় করাবো, পাপড়খেতির ভিউটা সেদিনকে দেখবেন। তো যাই হোক, আমরা চললাম আমাদের গন্তব্যের দিকে। আবার সেই একইভাবে গাড়ি ছুটতে থাকলো, পাহাড়ি আঁকাবাঁকা পথ আর হচ্ছে চারিদিকে সবুজের শাড়ি। তো চলো নেক্সট ডেস্টিনেশনে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। এই যে দেখছো ওপরের দিকে একটা রাস্তা উঠে গেছে, এটা হচ্ছে লোলেগাঁও। আর আমরা যাচ্ছি লাভার দিকে। আমরা লোলেগাঁও যাব না, আমরা যাব লাভা। তো চলো নেক্সট ডেস্টিনেশন লাভা। লাভায় ঢুকতেই দাদা আমাদেরকে প্রথম দেখাতে নিয়ে এলো হচ্ছে লাভা মনেস্ট্রি। তো চলো লাভা মনেস্ট্রির ভেতরে যাওয়া যাক। আমি এটার ইউটিউবে আমি প্রচুর ভিডিও দেখেছি, এর ভেতর থেকে অপরূপ সুন্দর দৃশ্য দেখা যায়। তো চলো সেগুলো তোমাদের সাথে এক এক করে শেয়ার করি। ভিজিটিং আওয়ার্সটা দেখে নাও, সকাল 5:30 থেকে বিকেল 5:30 অবধি। দেখেছো, ওকে ফুল হাতাটা না পরালে ঠান্ডা লাগবে।
দারুণ সুন্দর জায়গাটা। তো তোমাদেরকে যাই হোক বলা হয়নি, তো আমরা এসছি হচ্ছে কালিম্পং। ফার্স্ট এখনও কালিম্পং অবধি পৌঁছাইনি, কালিম্পংয়ে ওঠার আগে আমরা লাভা হয়ে উঠছি। তো সেজন্য এখন এসছি হচ্ছে আমরা লাভা মনেস্ট্রি দেখতে। দারুণ সুন্দর। আমার মনে আছে দার্জিলিং গিয়ে আমরা ঢুকতে পারিনি, যেহেতু বন্ধ হয়ে গিয়েছিল বলে। সুন্দর মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে, দেখো। উপরে চলে এসেছি আমরা নিচ থেকে, দেখাচ্ছি দাঁড়াও। যে এদিকটা এন্ট্রেন্সটা ছিল, ওখান দিয়ে ওই মন্দিরটা ঘুরে এদিকটাতে আবার এসছি। সুন্দর, রোদটা ওঠার পরে না আরো সুন্দর লাগছে। পরিবেশটাও তেমনি পুরো শান্ত শিষ্ট, ওয়েদারটাও তেমনি। তো দারুণ সুন্দর ওয়েদার। তো আমাদের এখন লাভা মনেস্ট্রি দেখা হয়ে গেছে, তো আমরা এখন যাচ্ছি হচ্ছে আমাদের হোমস্টের উদ্দেশ্যে, যেটা ডেলোতে। তো চলো ডেলোর দিকে যাই। এখানে এন্ট্রি ফি কিছু নেই, যাই হোক চলো। নেক্সট আমরা দাঁড়ালাম আই লাভ লাভা ভিউ পয়েন্ট আর হচ্ছে পাইন ফরেস্ট, লাভা পাইন ফরেস্ট। তো চলো পাইন ফরেস্টের দিকে যাই। এটা একটু ওপরের দিকে উঠতে হবে, আর এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা করে, 20 টাকা করে পার হেড। আমি এত ক্লিয়ার ওয়েদারে, রোদ ঝলমলে ওয়েদারে পাইন ফরেস্ট এই ফার্স্ট টাইম দেখছি। কারণ লেপচা জগতে যখন আগের বছর দেখেছিলাম, তখন দেখেছিলাম ভীষণ কুয়াশাচ্ছন্ন। কিন্তু জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, পাইনের মাঝে কোথাও গিয়ে একটা কুণ্ডলীকৃত কুয়াশা যেন আটকে রয়েছে, সেও যেন লাগছে এক অপরূপ সুন্দর। তারপর চলো ঘুরে দেখি একটু আই লাভ লাভা ভিউ পয়েন্টটা। আই লাভ লাভা ভিউ পয়েন্টটা থেকে লাভা গ্রামটা দেখা গেলেও সেদিনকে কুয়াশাচ্ছন্ন থাকার জন্য খুব পরিষ্কার দেখা যাচ্ছিল না, কিন্তু এই সবুজ গাছের সারি, পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা কোথাও গিয়ে যেন মনটাকে ভীষণ আনন্দিত করে তুলছিল। পরের পার্টটা দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলোকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।